আপনারা জানেন গত শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর অকৃত্য অত্যাচার চলছে এবং আমাদের যে ইসকনের যে প্রভু আছেন ওই প্রভুকে আজ পর্যন্ত জামিন দেওয়া হয়নি। তারপরেও দিনকে দিন হিন্দুদের উপরে যে অকৃত্য অত্যাচার চলছে এবং গত 3 দিন আগে দীপু দাস করে একজন সনাতনী হিন্দু তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং গতকালকে চিটাগাংয়ে রাউজানিতে 2টা হিন্দু ফ্যামিলিকে আগুন লাগিয়ে দিয়েছে ঘরের ভিতরে, তারা পিছন দিকে দরজা খুলে কোনো রকমের প্রাণ বাঁচিয়েছে। আজকে আরও ঘটনা হয়েছে মৌলভীবাজার এবং সিলেটে। এই যে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে এই অত্যাচারের প্রতিবাদে আমরা ভারতের যত সনাতনী ভাইয়েরা আছি আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি যেন হিন্দুদের উপর অত্যাচার না হয় এবং আমরা পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও আমরা জানাচ্ছি, দাবি রাখছি যেন এই ব্যাপারটা খুব শক্তভাবে হ্যান্ডেল করে। কারণ আপনারা জানেন গত 3 দিন আগে আমাদের সংঘের যে চিফ আমাদের মোহন বকবুজি বলেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য কোনো স্টেপ নেওয়া দরকার। এবং আমরা আবারও জানাচ্ছি যে যদি হিন্দুরা আসতে চায় হিন্দুদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়া উচিত। বিশ্ব হিন্দু পরিষদের দাবি সেটাই থাকবে। এই ব্যাপারে সমস্ত সনাতনী সমাজকে একত্রিত করার জন্য আজকে আমাদের এই রেলি। সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখাচ্ছে, জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে, কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো, 2021 সালে ঘটনা ঘটেছে, 2022-এও ঘটেছে, ক্রমাগত 2025 এই 25-এর মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয়। বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে ক্রমাগত। কিন্তু তার সর্বশেষে বলতে পারি 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে গিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের বালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে। তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি ধর্ম অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত। তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই বিক্ষোভ র্যালি করছে। আপনাদের এই বিক্ষোভ র্যালিটা এখান থেকে শুরু হয়ে আমরা এই আমাদের বিশ্ব